আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আমাদের একটা সিলিং ফ্যান, আর সিলিং ফ্যানের কয়েল। এটা হচ্ছে বক্স কয়েল। সিলিং ফ্যানের কয়েল আসলে সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে বক্স কয়েল, একটা হচ্ছে চেইন কয়েল। তো কয়েল যেরকমই হোক না কেন, আপনার ক্যাপাসিটার কানেকশনটা একই রকম হয়। ঠিক আছে, আপনার মানে এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ভিতরে রানিং, বাহিরটা হচ্ছে স্টার্টিং। তো এই রানিং এবং স্টার্টিংয়ের মধ্যে আপনার চেইন কয়েল বলুন বা বক্স কয়েল বলুন, দুইটারই ক্যাপাসিটার কানেকশন এক। তো এটা হচ্ছে আমাদের একটা ক্যাপাসিটার। আর ক্যাপাসিটার বিভিন্ন ফাইন্টার হয়ে থাকে, বিশেষ সাধারণত নতুন যেই ফ্যানগুলা, সিলিং ফ্যানগুলা বেশি দিন হয় নাই, 1 বছর 2 বছর হয়েছে, ওগুলোর মধ্যে আমরা 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার ব্যবহার করি। আর যেগুলো একটু পুরনো হয়েছে, 5-7 বছর হয়ে গেছে, ওগুলোর মধ্যে আমরা 3.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার ব্যবহার করি। বা পুরনো ফ্যানের মধ্যে আমরা নতুন কয়েল বাধাই করি, সেগুলোর মধ্যে আমরা 2.5 দিই সাধারণত। কারণ বেশি মাইক্রোফ্যারাড দিলে আপনার বেশি প্রেশার কিট হবে। তো এই জন্য সাধারণত আপনি প্রথমে 2.5 দিবেন, তারপর যদি জানেন আপনার স্পিডের সমস্যা করে বা আপনার ইচ্ছা মতো হয় না, তাহলে আপনি বাড়িয়ে নেবেন। তো এখন এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটিটা কানেকশন যেহেতু আমরা দিব, দেখেন এখানে হচ্ছে আমরা আপাতত 3টা তার ব্যবহার করছি। মানে আমার এটা নতুন একটা ফ্যান, এটার কয়েলও ভালো, সব কিছুই ভালো, এটা আমরা বাধাই করি নাই। তো এটা কিন্তু কোম্পানি থেকে এরকম 3টা লুফ ব্যবহার করেছে, এগুলোকে আমরা লুফিং বলা হয়। তো এই লুফিং 3টা তারে তারা বাইর করছে। একটা হচ্ছে কমন, দেখেন এখানে এই যে এক কালারের একটা ব্লু তার দেখতে পাচ্ছেন, এটা আসলে পুড়ে যাওয়ার পরে এরকম কালার হয়ে গেছে আর গরম হতে হতে। তা এই যে 2টা তার দেখতে পাচ্ছেন, মানে এখানে 2টা লাল, 2টা আর একটা ব্লুটা হচ্ছে কি আপনার এই যে বাহিরের এবং ভিতরে রানিং এবং স্টার্টিং দুইটাকে কমন করে এই ব্লুটা বের করছে। এবং এই ব্লুটারটা হচ্ছে নিউট্রাল, মানে আমাদের সরাসরি এখানে নিউট্রাল আসবে। আর এখানে যে লাল 2টা তার দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এই যে 2টা সাইড, এই একটা সাইড এবং এই একটা সাইড, এই 2টা সাইডের মধ্যে যে 2টা তার আসছে, মানে এখান থেকে কয়েলটা ঘুরতে ঘুরতে পুরো কয়েল এসে লাস্ট এখানে আসছে। এখানে আসার পর 2টা তার বাইর হবে, একটা এই কয়েলের, একটা এই কয়েলের। তো এই 2টাকে সেম একই রকমভাবে বাহিরে এবং ভিতরে 2টারই সেম সিস্টেম, এই 2টাকে একসাথ করে ব্লু তারটা বাহির করছে, মানে এটা হচ্ছে কমন। আর এখানে দেখতে পাচ্ছেন যে লাল যেটা 2টা তার, এটা হচ্ছে ভিতরে একটা, বাহিরের একটা, মানে রানিংয়ের মধ্যে একটা, স্টার্টিংয়ের মধ্যে একটা। 2টা বাহির করার পরে আমাদের এই 2টা যাবে ক্যাপাসিটারে। দেখেন এখানে যে আমাদের এখানে হচ্ছে এটা ক্যাপাসিটারের মধ্যে, আর এটা হচ্ছে নিউট্রাল, সরাসরি এটা নিউট্রালে, কারেন্টের যে নিউট্রালের মধ্যে যাবে, মানে কারেন্ট থেকে 2টা তার আসে, সেই 2টা তারের মধ্যে একটা তার এই যে কোনো একটা তারের মধ্যে লাগবে। কোন একটা তার সেটা হচ্ছে আমাদের, যেহেতু আমাদের ভিতরেটা হচ্ছে রানিং, বাইরেটা হচ্ছে স্টার্টিং কয়েলের, তো আমাদের ভিতরের তারটা আর মধ্যে আসা লাগবে। রানিং কয়েলের মধ্যে আসবে ফেসটা, কারেন্টের যে ফেসটা, আর আরেকটার মধ্যে যেটা এটা ক্যাপাসিটারে স্টার্ট করে দিবে, এই জন্য 2টা তার। তো সেম একই রকমভাবে আমরা চেইন কয়েল যেভাবে কানেকশন করব এবং বক্স কয়েল সেই একই রকমভাবে ক্যাপাসিটার কানেকশন করব। এইভাবে তো বুঝলেন। এবার আমি ড্রয়িংয়ের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, যাতে অনেকে ড্রয়িংয়ে ভালো বুঝেন। এখন দেখেন এখানে আসলে আমাদের এই যে 4টা টার্মিনাল দেখতে পাচ্ছেন আপনারা, আর আমি একটা ড্রয়িং সাধারণত খসড়াভাবে আঁকছি, অত সুন্দর হয় নাই, কিছু মনে করবেন না। এখন কি করব, আমরা একটা ক্যাপাসিটার এবং একটা লাইন আঁকবো। ধরুন আমি এখানে একটা ক্যাপাসিটার দিলাম, এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটার। 2টা টার্মিনাল আছে এখানে, আর এখানে আমাদের হচ্ছে 220 ভোল্ট এসি, এটা হচ্ছে আমাদের 220 ভোল্ট এসি, এবং এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটার। এটা হচ্ছে আমাদের পুরো কয়েলটা, মানে রানিং এবং স্টার্টিং পুরো একটা কয়েলের যে 4টা লুপ। তো আপনি এখান থেকে 4টা লুপ একসাথে বাইর করতে পারেন, অথবা আপনি চাইলে 3টা তার বাইর করতে পারেন কমন করে। তো সবচেয়ে ভালো 4টা তার বাইর করাই ভালো, সেটা আপনার সুবিধাটা, আপনি যেমনি ভালো হয় সেভাবে করবেন। তো আমাদের এই যে কয়েলটা, মানে আমাদের এই যে কয়েলটা, এটা কিন্তু কোনো একটা এইভাবে টানা, এটা থেকে এটা। আর কিছু কিছু কয়েলের মধ্যে এইভাবে এখানে লাগানো হয়। যেমন এখানে যদি আমি আপনাদেরকে বুঝাই, তাহলে এই যে আমাদের বাহিরে 2টা তার আসছে, মানে ফার্স্ট এবং লাস্ট 2টা তার, আর এটা হচ্ছে ভিতরের কয়েলের 2টা তার। তো ভিতরের কয়েলের 2টা তার, এখন এই যে ফ্যানটা আমি এখন দেখালাম, সেটা হচ্ছে এখান থেকে এখানে আসছে, অথবা এখান থেকে এখানে, আপনি যেটা দেন সমস্যা নাই। তো আমরা যদি এখান থেকে এখানে দিই তাও হবে, আর যদি এখান থেকে এখানে তাও হবে। তো আমি এখানে আপাতত এটাকে এটার সাথে লাগিয়ে দিলাম, তাহলে আমার এখানে 3টা তার হচ্ছে। আর যদি আমি 4টা তার বাইর করি তাও একই হবে। এটা আমাদের সরাসরি এই যে নিউট্রাল, এটাকে আমি নিউট্রাল ধরে নিলাম, ঠিক আছে। এটা নিউট্রাল ধরে আমি এখানে নিউট্রাল দিয়ে দিলাম। আর এই যে আমাদের টার্মিনাল আরেকটা আসছে, সেটা হচ্ছে আমাদের এটা এসে আমাদের এই 4টা তার আসছে। এটাকে আমরা এই যে 2টা তার দেখতে পাচ্ছেন, একটা ভিতরের একটা বাহিরের, এটাকে আমরা সরাসরি এইভাবে ক্যাপাসিটারের এখানে লাগিয়ে দিলাম। আমাদের এই ক্যাপাসিটারটা হচ্ছে, ধরুন আপনার যেহেতু এটা 3.5 আমি দিয়ে দেয়, যেহেতু অনেক বড় একটা কয়েল দেখতে পাচ্ছেন, অনেক বড় একটা কয়েল, অনেক মজবুত এবং সম্পূর্ণ কপার অরিজিনাল, এটা কোম্পানি থেকে
ভালো একটা কোম্পানি, ভালো একটা, এটা সৌদি আরবের, আসলে এটা বাংলাদেশের না। হয়তো অনেকে কমেন্ট করবেন যে ভাই বাংলাদেশের কোন কোম্পানি এটা, তাহলে আমি বলতে পারবো না, আমি অত্যন্ত দুঃখিত। তারপর আপনারা যদি মনে করেন যে বাংলাদেশের ভালো ব্র্যান্ডের কিনবেন, সেক্ষেত্রে আপনি তাদেরকে, যারা বিক্রি করে তাদেরকে জিজ্ঞেস করবেন যে কপারের কিনা, মানে তামার কিনা, তামারটা আপনারা জিজ্ঞেস করে কিনবেন। আর কোম্পানির মধ্যে বর্তমানে অনেক ভালো ভালো কোম্পানি আছে বাংলাদেশে, আরএফএল কোম্পানি বাইর করে, বা ন্যাশনালের আছে, ন্যাশনালের যে খানের টঙ্গি অরিজিনাল আগেরটা সেটাও আছে, অনেক পুরনো কোম্পানি। তো এইভাবে আপনারা জিজ্ঞেস করে কিনতে পারেন। তাছাড়া ওয়ারেন্টি তো পাবেনই, কোনো সমস্যা নাই। অবশ্যই লক্ষ্য রাখবেন আপনি কয়েল যেটাই কিনুন না কেন, আপনি সিলভার কিনবেন না, সিলভার কিনলে আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে। আর তামা যদি কিনেন তাহলে আপনার মোটরটা হিট কম হবে এবং আপনার বিদ্যুৎ বিল কম আসবে। এখন দেখেন এখানে আমি কানেকশনটা দিয়ে দিলাম। আর এখান থেকে আমরা এবার যে রানিং এবং স্টার্টিং, তো আমার এটা হচ্ছে কিন্তু আপনার ভিতরের কয়েল, মানে আমার এটা রানিং, আমরা এটাকে সরাসরি এখানে কারেন্টের এখানে ফেজ ধরে দিলাম, দেখতে পাচ্ছেন এইভাবে। মানে আমাদের ভিতরেটা হচ্ছে সবসময় ফ্যানের রানিং, বাইরেটা হচ্ছে স্টার্টিং, দেখলেন এইভাবে আমরা করে দিলাম। তারপর যদি অনেক সময় আপনাদের ফ্যানের যদি দেখেন যে ভিতরটা দিলে যদি আপনার উল্টা করে, তাহলে এটাকে দিয়ে দেবেন, মানে এই যে কয়েলটা এখানে, এই যে কারেন্টের লাইনটা এখানে দিয়ে দিবেন। অনেক ফ্যানের মধ্যে দেখবেন যে আপনারা এখানে যেহেতু 3টা তার ব্যবহার করা হয়েছে, অনেক ফ্যানে দেখবেন আপনারা এখানে 4টা তার ব্যবহার করে, মানে আপনার এই কয়েলের 2টা এবং ভিতরের কয়েলের 2টা, মানে রানিংয়ের 2টা এবং স্টার্টিংয়ের 2টা, 4টা তার বাহির করে। সেক্ষেত্রে আপনি কিনবেন এই যে কয়েলটা, মানে বাহিরের একটা কয়েলের এবং ভিতরের একটা কয়েল, এক সাইডে, এটা কিন্তু 2 সাইড, এখানে শেষ মাথা, এখানে প্রথম মাথা ধরে নিলাম, বা এখানে শেষ মাথা, এখানে প্রথম মাথা, আপনি যেটাই ধরুন কোনো সমস্যা নাই। তো এখানে যে কোনো একটা 2টা সাইডের আপনি এটাকে একসাথ করে একটা তার বাইর করবেন, বা 2টা তার বাইর করার পরে আপনি এখানে জাস্ট 2টা তার একসাথ করে নিউট্রাল দিয়ে দিবেন। আর এখান থেকে যে 2টা তার গেছে, এই 2টা তার সরাসরি ক্যাপাসিটির মধ্যে দিয়ে দিবেন। তো দেখেন এখানে আমরা যে রানিং এবং স্টার্টিং আমরা ক্যাপাসিটির মধ্যে কানেকশন দিয়ে দিলাম। এখন আমরা তো জানি না যে এটা রানিং কোনটা স্টার্টিং কোনটা, মানে আমাদের যে কারেন্টের যে মেইন ফেজটা আসবে, নিউট্রাল আমরা জয়েন করে দিলাম। দেখেন একটা তারের সাথে আপনি যে কোনো কালার তার দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখানে আমরা আরেকটা নিউট্রাল ডোটা দিলাম, এটা আমরা ফেজ দিব। আর এখানে আরেকটা ক্ষেত্রে লক্ষ্য রাখবেন যে আমি যে বলছিলাম যে এই 2টা তারের এক সাইডের সাথে আপনি নিউট্রাল দিবেন। কিছু কিছু কোম্পানি কিন্তু আপনার এটা ওইরকম রুলস করে দেয় বা সিস্টেম করে দেয় যে আপনার ক্রসিং হয়, নিউট্রালটা ক্রসিং হয়, মানে এই ফ্যানটার ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয়েছে, দেখেন এই যে এই কয়েলটা, এই কয়েলের বাহিরের এবং এই কয়েলের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে যে তারটা গিয়ে এই কয়েলে লাগছে, মানে এটা কানেকশনটা কোন ইচ্ছা হয়েছে, এভাবে কানেকশনটা করছে, মানে এখানের একটা তার এবং এইখানের একটা তার, 2টা তার একসাথে করে কমন করে বের করছে। তো কিছু কিছু ফ্যানের ক্ষেত্রে, সব ফ্যানের ক্ষেত্রে না, সেই ক্ষেত্রে আপনারা একটু লক্ষ্য রাখবেন, বা প্রয়োজনে যদি আপনারা না বুঝেন তাহলে সিরিজ বোর্ড দিয়ে চেক করে নেবেন। তো এখন আমরা কি করব, দেখেন আমরা এখন যেহেতু আমরা যে রানিং এবং স্টার্টিং বের করব, তো যদি ফ্যান এরকম খোলা হয় তাহলে আপনারা এইভাবে তারটা চেক করে তারটা এইভাবে টান দিয়ে আপনারা বাইর করতে পারবেন। যদি সেটা না পারেন তাহলে কী করবেন, আপনার মিটার ব্যবহার করে চেক করতে পারেন। তাও যদি আপনার কাছে মিটার না থাকে তাহলে আপনি সিরিজ বোর্ড দিয়ে চেক করতে পারেন। তো সিরিজ বোর্ড দিয়ে কীভাবে চেক করবেন, সিরিজ বোর্ডের যেটা কয়েল বেশি, মানে এখানের ক্ষেত্রে যেটা বাহিরে বুঝতে পাচ্ছেন যে বাহিরেরটার কয়েল বেশি, ভিতরেরটার কয়েল কম, বাহিরেরটা আমাদের সিরিজ কম জ্বলবে আর ভিতরেরটা আমাদের সিরিজ বেশি জ্বলবে। তো যেটা বেশি জ্বলবে সেটাই হচ্ছে আমাদের রানিং। এইভাবে আমরা এটার রানিং এবং স্টার্টিং বের করতে পারি। এবং যদি আপনার সিরিজ বোর্ডও না থাকে, মিটারও না থাকে, বা আপনি এটা খোলেন নাই সম্পূর্ণ, এটা মানে বক্স করে এইভাবে আপনি জাস্ট একটা ক্যাপাসিটি পরিবর্তন করবেন, এবং ক্যাপাসিটি পরিবর্তন করতে গিয়ে আপনার 2টা তারই আপনি ভুলে গেছেন বা খুলে ফেলেছেন, সেক্ষেত্রে কী করবেন, এইভাবে 2টা তার লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর জাস্ট আপনি ফেসটা যে টার্মিনাল লাগালে আপনার ফ্যানটা ভাও করবে, বাতাস হবে, সেই টার্মিনাল লাগিয়ে দিবেন। আর যদি আপনি যে কোনো টার্মিনাল লাগাতে পারেন চেক করার জন্য, কোনো সমস্যা নাই। আপনি লাগানোর পরে যদি যে উল্টা করে বাস্ট খুলিয়ে এই লাগা দেবেন। যেমন ধরুন আমার এটা আমি এখানে লাগালাম, এখানে লাগানোর পর আমার ফ্যানটা উল্টা করতেছে, তাহলে আমি কী করবো, জাস্ট এই তারটা, অন্য কোনো তার না, এই তারটা খুলে আমি এই টার্মিনাল লাগিয়ে দিব, তাহলে আমার এটা বাধ্য করবে। এইভাবে আপনারা ক্যাপাসিটি কানেকশন করতে পারেন। তারপর যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এ পর্যন্তই। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।